কিছু কিছু মেডিসিন যেগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতেই পাই না, কারণ এখন মানুষের এতটাই চোখের প্রবলেম যে খালি চোখে দেখাটা কিন্তু পসিবল হয়ে ওঠে না। তো তার জন্য দেখো এখানে আমি ঠিক করে দেখতেও কিন্তু পাচ্ছি না, আমারও চোখের কিন্তু খুব প্রবলেম। তো আমি যে কাজটা করি এই জিনিসটা ছোট ছোট লেখাগুলো দেখার জন্য, দেখো একটা কিন্তু ক্যামেরা অন করলাম আলাদা একটা ফোনে, তারপর একটা আমি ফটো তুলে নিয়েছি। দেখো এভাবে কিন্তু একটা ফটো তুলে নিতে হবে, ভালোভাবে নিতে হবে যেন ঝাপসা হয়ে না যায়। অনেক সময় দেখবে কিছু ফটো তুলতে গেলে কিন্তু ঝাপসা হয়ে যায়, সেটা যেন না হয় সেই দিকটা কিন্তু খেয়াল রেখে ফটোটা তুলতে হবে। তারপরে দেখো এই ফটোটা কিন্তু আমি জুম আউট করছি, কত সহজে কিন্তু ভালো করে একদম গোটা গোটা অক্ষরে কিন্তু বোঝা যাচ্ছে যে লেখাগুলো। তো এভাবেই কিন্তু খালি চোখেও তোমরা কিন্তু লেখাগুলো দেখে নিতে পারবে, কারণ চোখের সমস্যা এখন প্রত্যেকটা মানুষেরই। তো যে কেউ কিন্তু এভাবে পড়ে নিতে পারবে। তো লেখাগুলো হয়তো তোমরা দেখতেও পাচ্ছ যে কতটা বড় বড় করে লেখাগুলো দেখাচ্ছে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। সেফটি পিনের ইউজ কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু যখন আমাদের প্রয়োজন পড়ে তখনই কিন্তু ইউজ করার পরে সেটা কিন্তু আমরা যেখানে সেখানে ফেলে রেখে দিই, এটাই কিন্তু আমরা করে থাকি। যতই আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, এভাবে যদি খোলা থাকে তাহলে কিন্তু যে কারোর কিন্তু হাতে পায়ে ফুটে যেতে পারে, বাচ্চাদের ফুটে যেতে পারে, তার থেকে কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। আবার কি হয়, ঠিকঠাক করে খুঁজে না পাওয়ার কারণে আমাদের কিন্তু বিরক্তি বোধ হয়, কোথায় রাখলাম কি করলাম, কারণ যখন তখন বাইরে বেরোতে গেলেই কিন্তু সেফটি পিন লাগে, সে চুড়িদার হোক আর শাড়ি হোক। সেই জন্য এখানে নিয়েছি আমি একটা মেটালের চুড়ি। চুড়িটার মধ্যে দেখো এভাবে কিন্তু সেফটি পিনগুলো আমি ভরে রেখে দিচ্ছি, তাহলে খুব সহজে যেখানেই রাখি না কেন, বিশেষ করে একটু কাছাকাছি, তাহলে কিন্তু সেফটি পিনটা আমরা খুব সহজে এভাবে খুঁজে পাবো। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটা হেল্প